আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা আল রাজি ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকে টাকা পাঠাতে চান বা সৌদি আরবের অন্য যেকোনো লোকাল ব্যাংকে টাকা পাঠাতে চান, সেটা কিভাবে পাঠাবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো। আর বন্ধুরা, আপনি যদি আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে থাকেন, আপনার যদি বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে চান, অবশ্যই আমি যে প্রসেসিং এ দেখাচ্ছি সেই প্রসেসিং এ আপনি টাকা পাঠালে আপনার সুন্দরভাবে টাকা যাবে। আপনি যদি আল রাজি ব্যাংকের বিকাশে টাকা না যায়, তাহলে আপনি অবশ্যই একটা বার্ক অ্যাকাউন্ট খুলে নিবেন। বার্কে আপনি টাকা ট্রান্সফার করে ওখান থেকে আপনি যদি সেন্ড মানি করেন, কোনো ফি ছাড়া এমন হাই রেটে আপনি টাকা পাঠাতে পারবেন আ বাংলাদেশে। চলুন ভিডিওটি দেখে আসি আপনি কিভাবে আল রাজি ব্যাংক থেকে বার্কে টাকা পাঠাবেন। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের আল রাজি অ্যাপসে। তারপর নিচে দেখেন ট্রান্সফার অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করব। তারপর এখানে আপনার আইবিএন নাম্বারটি দিয়ে দিবেন। আপনি যে ব্যাংকে টাকা পাঠাচ্ছেন সেই আইবিএন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এখান থেকে আমরা পেস্ট করে দিতে পারি বা আপনার একটা করে নাম্বার বসাতে পারেন বন্ধুরা। এখান থেকে আমরা আইবিএন নাম্বারটি কপি করে নেব। বার্ক থেকে আমরা যে অ্যাকাউন্টের নাম্বারটি টাকা পাঠাবো, সেই নাম্বারটা এখান থেকে আমরা কপি করে নেব বন্ধুরা। তারপর কপি করে এখান থেকে আমরা পেস্ট করে দেব। দেখেন এখানে আমরা কপি করছি। কপি করার পরে নাম্বারটা বসছে না। আপনার একটা করে নাম্বার এখানে বসাতে হবে। আপনার পুরো নাম্বারটি এখানে বসায় দেবেন। এখানে আপনার বেনিফিশিয়ারি নাম্বারটি বা আইবিএন নাম্বারটি বসানোর পরে আপনার ব্যাংক নাম অটোমেটিক চলে আসবে। দেখেন আরব ন্যাশনাল ব্যাংক চলে আসছে। তারপর আপনার বেনিফিশিয়ারি ফার্স্ট নেম দিয়ে দিবেন এবং ফ্যামিলি নেম দিয়ে দিবেন, দোনোটায় দিয়ে দিবেন। আমি এখানে ফার্স্ট নেম এবং ফ্যামিলি নেম দিয়ে দিতেছি বন্ধুরা। আপনার অ্যাকাউন্টে যেভাবে থাকবে সেভাবে দিতে পারেন বা আপনার যেকোনো একটা নাম দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের এখানে কনফার্ম অপশন চলে আসবে, নিচে স্ক্রল করে চলে আসবেন। সবগুলো ওকে আছে কিনা চেক করে নিবেন একবার। ব্যাংক নাম্বার, তারপর কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি দিয়ে দিবেন। কোডটি দেওয়ার পর আপনার মোবাইলে একটা কল আসবে, কলটি রিসিভ করবেন। আপনাকে কনফার্মের জন্য যেই নাম্বারটি চাপতে বলবে সেই নাম্বারটা আপনার চাপতে হবে। কলের জন্য একটু অপেক্ষা করবেন। কলটি আসার পরে আপনার রিসিভ করবেন। রিসিভ করার পর আপনার কলিং ডায়াল লিস্টে চলে আসবেন। এখান থেকে আমরা ডায়াল লিস্টে চলে আসতেছি। আসার পরে আপনাকে যেই নাম্বারটি বলবে সেই নাম্বারটি আপনি চাপবেন। আর কলটি অবশ্যই শুনবেন ভালো করে। অনেকে না বুঝে উল্টাপাল্টা চাপে, সেটা যেন না হয়। এখান থেকে আমাকে কনফার্মের জন্য ৮ চাপার জন্য বলা হয়েছে। তারপর আমি সেটা চাপছি যে এখানে আমার বেনিফিশিয়ারি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন চাইলে আমি টাকা পাঠাতে পারবো। আমার যে বার্ক আছে সেখানে আমি টাকা পেমেন্ট করতে পারবো। এখান থেকে আমি ১০০ রিয়াল দিয়ে দিলাম। তারপর পেমেন্ট অপশনে ক্লিক করলাম। তারপর নেক্সট অপশনে এখান থেকে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে নিচে স্ক্রল করে চলে আসবে। কনফার্ম অপশনে ক্লিক করলাম। কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটা সাইট ডিজিট ওটিপি কোড আসবে, সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন এখান থেকে আপনার টাকা পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হয়ে যাবে। দেখেন এখানে আমাদের পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হওয়ার পরে এখান থেকে আপনার টাকাটা কেটে নিয়ে গেছে। তার জন্য একটু অপেক্ষা করবেন। ৫-৬ মিনিট বা ১০ মিনিট অপেক্ষা করার পর অটোমেটিক বার্কের টাকা চলে আসবে। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। আর বন্ধুরা, আপনারা যদি সৌদি প্রবাসী হয়ে থাকেন, আপনারা চাচ্ছেন যে অল্প খরচে ইন্টারনেট চালানোর জন্য, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অল্প খরচে ইন্টারনেট চালাতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।